নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিবস এবং সেই দিবসের কি গুরুত্বপূর্ণ থিম ছিল, এগুলো সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব ব্রেল দিবস। এটা পালিত হয় 4ই জানুয়ারি এবং 2025 সালে বিশ্ব ব্রেল দিবসের থিম কি ছিল দেখো, সেলিব্রেটিং অ্যাসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর দ্য ভিজুয়ালি ইম্প্যায়ার্ড। এটা ছিল এই বছর বিশ্ব ব্রেল দিবসের থিম। এরপরে দেখো জাতীয় পাখি দিবস বা ন্যাশনাল বার্ডস ডে, যেটা পালন করা হলো 5ই জানুয়ারি। আচ্ছা, এই বছর জাতীয় পাখি দিবসের থিম কি ছিল? সেলিব্রেটিং এভিয়ান ডাইভার্সিটি প্রোটেক্টিং আওয়ার ফেদার ফ্রেন্ডস। ঠিক আছে, এটা ছিল 2025 সালে ন্যাশনাল বার্ডস ডে থিম। এরপরে দেখো রয়েছে বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস। এটা পালিত হয় 6ই জানুয়ারি। ঠিক আছে, এই দিনটা পালিত হয় কারণ আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন যে বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত শিশুরা অনাথ হয়ে গেছে তাদের জন্য এই দিনটা পালন করা হয় 6ই জানুয়ারি। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ দিবস পালিত হয় জানুয়ারি মাসে, যেটা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। এটা পালিত হয় 9ই জানুয়ারি। ঠিক আছে, এই দিনটিতে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, তাই এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। এবছরের থিম কি ছিল মনে রাখবে, কন্ট্রিবিউশন অফ মাইগ্রেন্টস টু ডেভেলপ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিকাশে প্রবাসীদের অবদান। এটা রাখা হয়েছিল 2025-এর থিম প্রবাসী ভারতীয় দিবসের। এরপরে দেখো বিশ্ব হিন্দি দিবস বা ওয়ার্ল্ড হিন্দি ডে, যেটা পালিত হলো 10ই জানুয়ারি। থিম কি ছিল দেখো, ইম্পর্টেন্ট, হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। এটা রাখা হয়েছিল এই বছরের থিম। এরপরে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালিত হয় 12ই জানুয়ারি। আচ্ছা, এবছরের থিম কি ছিল? ইউথ ফর এ সাস্টেনেবল ফিউচার শেপিং দ্য ন্যাশনস উইথ রেসিলেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটা ছিল এই বছরের থিম। নেক্সট দেখো ভারতীয় সেনা দিবস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তারিখটা খুব ভালো করে মনে রাখবে। সেনা দিবসের 15ই জানুয়ারি প্রত্যেক বছর ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়। থিমটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, থিম রাখা হয়েছিল সমর্থ ভারত সক্ষম সেনা। ভীষণ ইম্পর্টেন্ট থিমটা, আমি বলে দিচ্ছি, এটা প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এরপরে দেখো প্যাঙ্গুইন সচেতনতা দিবস বা প্যাঙ্গুইন অ্যাওয়ারনেস ডে, পালিত হয় 20 জানুয়ারি। 2025 সালের থিম কি ছিল প্যাঙ্গুইন সচেতনতা দিবসের? মনে রাখবে, সেলিব্রেটিং প্যাঙ্গুইন অ্যান্ড দেয়ার চিলি সাউথার্ন হোম। এটা ছিল এই বছরের থিম। নেক্সট দেখো ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়, এই 3টি রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালিত হলো 21শে জানুয়ারি। তো 1972 সালের 21শে জানুয়ারি এই যে 3টা রাজ্য রয়েছে, ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়, এই রাজ্যগুলি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। তাই এই 21শে জানুয়ারি দিনটিকে এই 3টা রাজ্য নিজের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা দিবস পালিত হয়, যেটা হচ্ছে পরাক্রম দিবস বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা পরাক্রম দিবস হিসেবে এই দিনটিকে পালন করে থাকি 23শে জানুয়ারি। থিম কি রাখা হয়েছিল 2025 সালে? নেতাজি করেজ, ডিটারমিনেশন অ্যান্ড পেট্রিয়টিজম। এটা ছিল এই বছরের থিম। এরপরে জাতীয় কন্যা শিশু দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এটা পালিত হয় 24শে জানুয়ারি। থিমটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে মনে রাখবে, এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইট ফিউচার। এটা এই বছরের থিম রাখা হয়েছিল। এরপরে আন্তর্জাতিক শিক্ষা দিবস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এটা পালিত হয় 24শে জানুয়ারি। আচ্ছা, এবছরের থিম কি রাখা হয়েছিল? থিমটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, এআই অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এনার্জি ইন এ ওয়ার্ল্ড অফ অটোমেশন। এটা ছিল 2025 সালে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশনের থিম। এরপরে দেখা রয়েছে জাতীয় ভোটার দিবস, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তারিখটা খুব ভালো করে মনে রাখবে, 25শে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস। আচ্ছা, থিম কি রাখা হয়েছিল? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা ছিল এই বছরের থিম। এরপরে 25শে জানুয়ারি আরেকটা গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়, জাতীয় পর্যটন দিবস। তাহলে দুটো গুরুত্বপূর্ণ দিবস কিন্তু 25শে জানুয়ারি পালিত হচ্ছে, একটা হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে আর একটা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে। দুটোই ইম্পর্টেন্ট, দুটোই মনে রাখবে। এই বছরের থিম কি ছিল জাতীয় পর্যটন দিবসের? থিম ছিল ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এটা ছিল এই বছরের থিম। এরপরে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালিত হয় প্রত্যেক বছর 26শে জানুয়ারি। ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। এই দিনটিকে কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? কারণ এই দিনটিতে অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং আমাদের ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাই এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। এরপরে দেখো ভারতীয় সংবাদপত্র দিবস, তারিখটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ইন্ডিয়ান নিউজ পেপার ডে 29শে জানুয়ারি এটা পালন করা হয়। আচ্ছা, এবার থিম কি রাখা হয়েছিল? রোল অফ প্রিন্ট মিডিয়া ইন দ্য ডিজিটাল এজ। এটা রাখা হয়েছিল এই বছরের থিম। এরপরে দেখো রয়েছে শহীদ দিবস। দেখো আমাদের ভারতে 2 দিন শহীদ দিবস পালন করা হয়।
একটা যেটা রয়েছে এখানে 30শে জানুয়ারি পালিত হলো সম্প্রতি। এই দিনটা মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। এছাড়াও মনে রাখবে 23শে মার্চ দিনটিতেও কিন্তু আমরা শহীদ দিবস হিসেবে এই দিনটাকে আমরা পালন করি। কারণ কি না, 23শে মার্চ আমাদের বীর শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাই ওই দিনটিকেও আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে 30শে জানুয়ারি এবং 23শে মার্চ দুটো দিন কিন্তু শহীদ দিবস হিসেবে পালিত হয়। ফলে পরীক্ষায় কিন্তু অপশন খুব ভালো করে তোমরা দেখে নেবে যে অপশন কী দেওয়া রয়েছে। এরপরে দেখো 30শে জানুয়ারি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়, বিশ্ব কুষ্ঠ দিবস। ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। 30শে জানুয়ারি পালিত হয়। থিম ছিল কি এবছরের? ইউনাইট, অ্যাক্ট অ্যান্ড এলিমিনেট। এটা ছিল এবছরের বিশ্ব কুষ্ঠ দিবসের থিম, বা ওয়ার্ল্ড লেপ্রসি ডে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। তো এগুলোই ছিল জানুয়ারি মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিবস যেগুলো পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটার থিম যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিলাম। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা নতুন রয়েছে অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে।